পাণ্ডবেশ্বরে উন্নয়নের জন্যই আমার আগামী লড়াই, দাবি নরেনের। বজরংবলীকে পুজো দিয়ে দিনভর নির্বাচনী জনসংযোগ। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শ্যামসুন্দরপুরের ঝরিয়া ডাঙ্গাল বজরংবলী মন্দিরে বৃহস্পতিবার পুজো সেরে এবং বজরংবলীর আশীর্বাদ নিয়ে দিনভর নির্বাচনী প্রচার ও জনসংযোগে নামলেন 2026 বিধানসভা নির্বাচনের পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। পুজোর পরেই এদিন সরাসরি শ্যামসুন্দরপুর গ্রামে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে জনসংযোগে নেমে পড়েন তৃণমূল প্রার্থী। দিনব্যাপী বিধানসভা এলাকার অধিকাংশ মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে তাদের সাথে কুশল বিনিময় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর জনমুখী প্রকল্প তুলে ধরার সাথে মানুষের সুখ দুঃখ আপদ বিপদ সমস্ত কিছুই ভাগ করে নেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। বিধায়কের এমন কর্মসূচি দেখে আপ্লুত হয়ে পড়েন এলাকার মানুষজন। দলে দলে বিধায়কের পায়ে পা মিলিয়ে জনজোয়ার সৃষ্টি করে। এ বিষয়ে বিধায়কের বিবৃতি, পাণ্ডবেশ্বর তৃণমূলের দুর্গ। 5 বছর বিধায়ক হিসেবে পাণ্ডবেশ্বরের মানুষের সুখ দুঃখ আনন্দ উৎসব সবেতেই পাশে ছিলাম, এখনো আছি। জনসংযোগ কর্মসূচিতে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি, মানুষের সমস্যার কথা শুনছি। তিনি জানান, পাণ্ডবেশ্বরে তৃণমূলের জয় নিশ্চিত জেনে তৃণমূলের কর্মী সমর্থকেরা একেবারে প্রস্তুত হয়ে আছে। তবে বিরোধী শিবিরকে কতটা ব্যবধানে হারিয়েই জয় পাবে তৃণমূল তা নিয়ে কোনো মন্তব্য করেননি পাণ্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী। কিন্তু একই সময় পাশ থেকে কর্মী সমর্থকদের কণ্ঠে একটাই ধ্বনি ভেসে আসে, লক্ষ্য নরেন। তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তী আরও জানান, কর্মীরাই আমার পরিবার। এই কর্মীদের নিয়ে বিগত 5 বছর পাণ্ডবেশ্বরে উন্নয়ন করেছি। আগামী দিনেও পাণ্ডবেশ্বরের উন্নয়নের জন্যই আমার লড়াই। আজকে সারাদিন মানুষের সঙ্গে থাকবো, মানুষের দরজায় দরজায় যাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলবো, মানুষের কাছে আশীর্বাদ চাইবো। দেখুন, পাণ্ডবেশ্বর হলো তৃণমূলের দুর্গ। পাণ্ডবেশ্বরের মানুষ, পাণ্ডবেশ্বরের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একদম তৈরি হয়ে আছে। হ্যাঁ, পাণ্ডবেশ্বরের মানুষ দেখেছি যে 5 বছর ধরে মানুষের পাশে ছিলাম, মানুষের সঙ্গে ছিলাম, মানুষের বিপদ আপদে ছিলাম, মানুষের সুখে দুঃখে ছিলাম, মানুষের আনন্দে ছিলাম, উৎসবে ছিলাম। সুতরাং জিতের ব্যাপারে, জয়ের ব্যাপারে পাণ্ডবেশ্বরের কর্মীরা একদম তৈরি হয়ে আছে। কত ভোটে এবারে এখন তো মার্জিন বলার সময় নয়, মানুষ ভোট দেবেন, সেই ভোট কাউন্টিং হবে, মার্জিন বলা যাবে, ঠিক আছে। তবে একটা কথা বলে রাখি যে পাণ্ডবেশ্বরের মানুষ 5 বছর আমাকে পাশে পেয়েছেন। আমিও বিধায়ক হিসেবে খুব তৃপ্ত যে মানুষকে আমি আমার সবটুকু উজাড় করে দিতে পেরেছি। হয়তো বকেছি, ধমকেছি, কিন্তু মানুষের কাজ করেছি। অন্যায় করলে মানুষকে বকেছি, কিন্তু পরক্ষণে বুকে টেনে নিয়েছি। এটা আমার স্বভাব। সুতরাং আর পাণ্ডবেশ্বরের মানুষ আমি তো দেখেছি, আজ থেকে 1.5-2 বছর আগে আমার বাইপাস অপারেশন হয়েছিল। তখন দেখেছিলাম গোটা পাণ্ডবেশ্বরের সমস্ত মন্দিরে, মসজিদে, গির্জায়, গুরুদুয়ারায় মানুষ আমার জন্য, আমার আরোগ্য কামনা করে পুজো করেছিলেন, ঠাকুরের কাছে দোয়া করেছিলেন, এবং তার জন্য আমি 100% সুস্থ হয়ে মাঠে নামতে পেরেছি। তো সেই পাণ্ডবেশ্বরের মানুষ আমাকে আশীর্বাদ করবেন, আর আগামী দিনে পাণ্ডবেশ্বরের উন্নয়নের জন্য আবার লড়াই করব। মানুষের জনসমাগম, জনসমর্থন এতো প্রমাণ করে দেয় যে আমরা একসঙ্গে হাঁটবো। 5 বছর হেঁটেছি কর্মী সমর্থকদের সঙ্গে, এরাই আমার পরিবার। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে রাকেশ লাহার রিপোর্ট, বিগ নিউজ বাংলা।